সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো তোমাদের কিন্তু ক্লাস 12-এর থার্ড সেমের জন্য টেক্সটগুলো আমি খুব ভালোভাবেই তোমাদের কিন্তু পড়াচ্ছি। যেমন ধরো, ফার্স্টে তোমাদের নাইট ট্রেন অ্যাট দেওলি, তারপর স্ট্রং রুটস। এখন তোমাদের যেটা পড়ানো হচ্ছে ওটা হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। তুমি যদি এখনও ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে ভিডিওগুলো চেক আউট করতে পারো। ডেসক্রিপশান বক্সে তোমার সমস্ত ইম্পর্ট্যান্ট লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। অনেকেই আমাকে বলছো যে ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটার জন্য ওয়ান লাইনার পাঞ্চ দিতে, যাতে তোমরা ভালোভাবে কবিতাটাকে মনে রাখতে পারো। তো অবশ্যই আমি সেটা তোমাদের দেব, কিন্তু আজকে তোমাদের একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমের একটা ভাইটাল জায়গা, যেটা হচ্ছে তোমাদের আনসিন। তো রিডিং কম্প্রেহেনশন আনসিনের ক্ষেত্রে তোমাদের কত নাম্বার রয়েছে ওটা একটু দেখে নিই। ফার্স্টে আমরা আমাদের ক্লাস 12-এর থার্ড সেমে তোমরা দেখতে পাচ্ছ যে রিডিং কম্প্রেহেনশন আনসিনের ক্ষেত্রে তোমাদের 10 মার্কস রয়েছে। তো আমরা আজকে দেখব যে আনসিন যদি আমাদের পরীক্ষাতে থাকবে, তো ওই আনসিনটাকে আমাদের কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, আনসিন আমরা কীভাবে পড়বো ফার্স্টে, এবং আনসিন থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার করা খুবই ইজি। কেননা যে কোশ্চেনগুলো তোমাদের আনসিন থেকে দেওয়া হয় তার 5 মার্কস তো ডাইরেক্ট কোশ্চেন থাকে, আনসিনটা ভালোভাবে পড়লে ওখান থেকেই করা যায়। আর 5 মার্কস গ্রামার বা ভোকাবুলারি থেকে থাকতে পারে। তো ওই জায়গাটা একটু দেখতে হবে, কিন্তু চেষ্টা করবে যে সবসময় যেন রাইটিং থেকে 10 আউট অফ 10 মার্ক তোমরা পাও। তাতে কী হবে, নাম্বারটা অনেকটা বেশি তোমরা ক্যারি করতে পারবে। তো আনসিনটা আমাদের ফার্স্টে দেখো এটা কি সম্বন্ধে রয়েছে। T20 ওয়ার্ল্ড কাপ 2024। তোমরা যারা খেলা দেখো তারা 2024-এর ওয়ার্ল্ড কাপ অবশ্যই দেখেছো। তো সেই বিষয়ে আনসিনটা রয়েছে এখানে। কি রয়েছে দেখো, আউট অফ ইটস 9 গেমস ইন দ্য টুর্নামেন্টের 9টা খেলার মধ্যে ইন্ডিয়া ওন 8টা ভারত জিতেছে, হোয়াইল 1 ওয়াজ ওয়াশড আউট ডিউ টু রেইন, এবং একটা বৃষ্টির জন্য বাদ হয়ে গিয়েছে, খেলাটা হয়নি। ইন্ডিয়া বিট সাউথ আফ্রিকা বাই 7 রানস, থালা ফর এ রিজন বাই দ্য ওয়ে, 7 রানস অ্যাট দ্য ক্যাসিংটন ওভাল ইন বার্ডাবুজ অন স্যাটারডে টু ক্লিন জিটস সেকেন্ড T20 ওয়ার্ল্ড কাপ টাইটেল। এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো T20 ওয়ার্ল্ড কাপ টাইটেলটা জিতল ভারত। The Rohit Sharma led side now holds the distraction of winning the World Cup without losing a single match through the tournament. একটাও ম্যাচ ভারতবর্ষ হারেনি এবং টুর্নামেন্টের টাইটেল অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে ভারত, এবং দ্বিতীয়বারের জন্য। প্রথমবার মহেন্দ্র সিং ধোনি T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল ভারতবর্ষকে, সেকেন্ড টাইম রোহিত শর্মা, এবং যেটা তোমাদের এই কিছুদিন আগেই হলো ওটা হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে থার্ড টাইমের জন্য T20 ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। ইন্ডিয়া প্লেড 9 গেমস অ্যান্ড ওন 8 অফ দোজ হোয়াইল 1 ওয়াজ ওয়াশড আউট। 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ ভারত জিতেছে এবং একটা ম্যাচ হয়নি বৃষ্টির জন্য। ইট ওয়াজ লাস্ট টাইটেল উইনিং চ্যাম্পিয়ন ইন 2007। ভারতবর্ষ শেষবারের মতো T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2007 সালে। ইন্ডিয়া হ্যাড gone down to New Zealand in the Super 6 stage. The men in blue started their T20 2024 tournament with a win against Ireland before going to beat Pakistan and co-host United States of America. কাকে কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে। হোস্ট কে, কোন দেশ, এটা হচ্ছে করছিল প্রত্যেক বছর বা প্রত্যেকটা টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ যখন হয় বিভিন্ন অন্যান্য দেশগুলোতে দেওয়া হয় যে আজকে যদি ইন্ডিয়াতে হয় এইবারে খেলাটা, তাহলে পরের ওয়ার্ল্ড কাপ অন্য কোনো কান্ট্রিতে হবে। তো যে কান্ট্রি ওটাকে হোস্ট করছে সেই কান্ট্রিটা কোনটা ছিল না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর কি রয়েছে, ইটস লাস্ট গ্রুপ স্টেজ গেম ওয়াজ এগেনস্ট কানাডা ইন ফ্লোরিডা। কানাডার সাথে খেলা হয়েছিল ফ্লোরিডাতে। ইন সুপার 8 ইন্ডিয়া প্রিভেলড ওভার আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া টু কোয়ালিফাই টু সেমিফাইনালস। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারপর সেমিফাইনালে গেছিল। ইন দ্য লাস্ট 4 ক্লাস ইন্ডিয়া ওয়াজ আপ এগেনস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। দ্য সাইড হুইচ হ্যাড বিটেন it in the previous T20 World Cup at the same stage this time however। তো এইভাবে আমরা ফার্স্টে আনসিনের
পড়ে যতটা সম্ভব বেঙ্গলি মিনিং আমার বোঝার চেষ্টা করব, যে যতটা পার্টের বেঙ্গলি মিনিং আমি বুঝতে পারছি সেই অবধি আমি ভালো করে বুঝবো। যে পার্টটার বেঙ্গলি মিনিং আমি বুঝতে পারছি না ওটার পেছনে সময় নষ্ট করার প্রয়োজন নেই। যদি ওখান থেকে কোশ্চেন থাকে তাহলে লাইনটা পড়ার মাধ্যমে আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি। যেহেতু এমসিকিউ তাই করাটা কিন্তু অনেকটা ইজি। ফার্স্ট কোশ্চেন কি দেখো, হোয়াট ওয়াজ দ্য মার্জিন অফ উইন ফর ইন্ডিয়া ইন দ্য ফাইনাল। তো ভারত ফাইনালে যে জিতেছিল কতটা মার্জিনে জিতেছিল? 7 রান, 7 রানের জন্য জিতেছিল, নাকি 1 রান, নাকি 7 উইকেট, নাকি 1 উইকেট? তো এবার এইখানে লাইনটা দেখো, ইন্ডিয়া বিট সাউথ আফ্রিকা বাই 7 রানস অ্যাট দ্য কেজিংটন ওভালম বারবাডোস ইন স্যাটারডে টু ক্লিন ইট সেকেন্ড টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল। তাহলে কাকে হারিয়েছিল সাউথ আফ্রিকাকে? কত রান? 7 রানের জন্য। তাহলে অবভিয়াসলি আমার অ্যান্সারটা কোনটা হবে? 7 রানস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, হাউ মেনি ম্যাচেস ডিড সাউথ আফ্রিকা উইন ইন দ্য টুর্নামেন্ট। সাউথ আফ্রিকা কটা ম্যাচ জিতেছিল টুর্নামেন্টে? তো আনসিনের একেবারে শেষের দিকের একটা লাইন দেওয়া রয়েছে দেখো, সাউথ আফ্রিকা ওয়াজ অলসো আনবিটেন বিফোর দ্য ফাইনাল। ফাইনাল ম্যাচ হওয়ার আগে সবগুলো ম্যাচই কিন্তু জিতে এসছে, উইনিং অল 8 ম্যাচেস। হ্যাঁ, তো মানে প্রথম থেকে যে 8টা ম্যাচ হয়েছে সেই 8টা ম্যাচেই কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে, কিন্তু ফাইনালে গিয়ে ভারতের কাছে হেরেছে। তাহলে অ্যান্সার কী হবে আমার? 8। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দ্য টাইটেল ফার্স্ট। প্রথম ভারতবর্ষ কবে জিতেছিল টি20 ওয়ার্ল্ড কাপের টাইটেল এবং কার নেতৃত্বে? না, ইন 2007 ইন দ্য লিডারশিপ অফ মহেন্দ্র সিং ধোনি। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ টিম হ্যাড ওন দ্য টাইটেল ইন দ্য প্রিভিয়াস এডিশন অফ দ্য টুর্নামেন্ট। কোন দেশ এর আগের যে মানে এটা হয়েছিল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, কে জিতেছিল টি20 ওয়ার্ল্ড কাপ? যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইনটা রয়েছে যে লাস্ট বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা ছিল? না, ইংল্যান্ড। লাইনটা কোথায়? ইন্ডিয়া ওয়াজ আপ এগেনস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লাস্ট বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে ছিল? ইংল্যান্ড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ইংল্যান্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, না হু ক্যাপ্টেন্ড ইংল্যান্ড দিস ইয়ার। এই বছর যে খেলাতে তো কে ক্যাপ্টেন ছিল ইংল্যান্ডের? আচ্ছা, এই ধরনের নাম তো মানে আনসিনে আমরা পড়িনি। তোমরা যারা জানো অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাও যে লাস্ট ইয়ার 2024-এ ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি কে করেছিল? বেন স্টোকস, নাকি জো রুট, জব বাটলার, কোহলি? আই থিঙ্ক অ্যান্সার উইল বি জব বাটলার। তো আমি জানি না, যদিও এটা শিওর নই। কোশ্চেনটা আমি মার্ক করে রাখলাম, ভিডিওটা আপলোডের পর কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইন দ্য প্যাসেজ কাম থ্রো মিনস। তো এই অবধি আমাদের দেখো কটা কোশ্চেন, 1টা 2টো 3টা 4টা 5টা। এই 5টা কোশ্চেন হচ্ছে আনসিন রিলেটেড কোশ্চেন ছিল। যদিও এই 5 নম্বর কোশ্চেনটা এরকম কোশ্চেন আসে না, সমস্ত এই 5টা কোশ্চেন কিন্তু আনসিনের ভেতর থেকে আসে। এই বইটা একটু মানে অ্যাডভান্স বলে এই ধরনের কোশ্চেন দিয়েছে। তো এবার বাকি 1 2 3 4 5টা কোশ্চেন গ্রামার বা ভোকাবুলারি সাইড থেকে দেওয়া হবে তোমাদের। ইন দ্য প্যাসেজ কাম থ্রো মিনস। কাম থ্রো মিনস এই প্যাসেজে কী বোঝানো হচ্ছে? সাকসিডেড ইন সার্ভাইভিং অ্যান অর্ডিল, ফেইল্ড অ্যাট লাস্ট, স্মুথলি ওভারকাম এ সিচুয়েশান, নান অফ দিস। এটার অ্যান্সার হবে সাকসিডেড ইন সার্ভাইভাল অ্যান অর্ডিল। এবার তোমরা ভাবছো যে এই ধরনের কোশ্চেন তো আমার আগে থেকে এটা করা রয়েছে, আমি তাই দেখে বললাম না, আমি এগুলো করে রেখেছি একটু আগে। বাট ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রায় 15 থেকে 20টা মতো যখন তোমরা আনসিন প্যাসেজ মানে প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের নিজেরই একটা আইডিয়া চলে আসবে যে কোনটার ক্ষেত্রে সিনোনিম বা কোনটা এখানে মিনিং বলা হচ্ছে
তো তোমাদের প্র্যাকটিস করতে করতে ঠিক চলে আসবে। এই বইতে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন সেট রয়েছে, তাই তোমাদের আমি সাজেস্ট করছি যে এই বইটাই কেনার জন্য। এটা ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ ইংলিশ, তুলসী প্রকাশনীর। তো এবার নেক্সট দেখো কি রয়েছে, দ্য ফ্রেজ ওয়াশড আউট। ওয়াশড আউট বলতে মূলত ওয়াশড আউট বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে যখন ভারতের সাথে একটা ম্যাচ, তো ওই ম্যাচটা যখন বৃষ্টির জন্য ওয়াশড আউট অর্থাৎ ক্যান্সেল হয়ে গেল ডিউ টু রেইন, তাহলে নিশ্চয়ই এটার মিনিংটা কী বোঝাচ্ছে, ক্যান্সেল। তাহলে আমাকে এমন একটা অপশান চুজ করতে হবে যেখানে ক্যান্সেলড এই মানেটা বোঝানো হচ্ছে। ফার্স্ট অপশান কী রয়েছে, স্টপড ডিউ টু লো লাইট, এটা নয়। ক্যান্সেল ডিউ টু হেভি ডাউনপোর স্লাইডলি, কন্টিনিউড ইনস্পাইট অফ রেইন, ইন্টারাপ্টেড ডিউ টু রেইন। তাহলে অবশ্যই অ্যান্সার হবে ক্যান্সেল ডিউ টু হেভি ডাউনপোর স্লাইডলি, এটা নাকি কন্টিনিউড ইনস্পাইট অফ রেইন। আই থিঙ্ক এই কোশ্চেনটা একটু তোমাদের মার্ক করে রাখা দরকার। এই কোশ্চেনটার এই দুটো নিচের দুটো অপশানের মধ্যেও অ্যান্সার হতে পারে। এটা তোমাদের আমি নেক্সট ক্লাসে বা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো। আই থিঙ্ক এটা আমার ভুল করা রয়েছে এখানে। দ্য ওয়ার্ড প্রিভেইলড ইন দ্য প্যাসেজ মিনস, প্রিভেইলড বলতে কী বোঝা যাচ্ছে, প্রিভেইলড কথার মানে হচ্ছে সুপিরিয়র। তো এবার এখানে সুপিরিয়র বলতে কী বোঝাচ্ছে, দেখো প্রুভড লেস পাওয়ারফুল, না লেস পাওয়ারফুল বলতে ইনফিরিয়র, প্রুভড মোর পাওয়ারফুল বলতে সুপিরিয়র, প্রুভড ইকুয়ালিটি, ইকুয়ালিটি হলে কখনো আমাকে প্রিভেইল বলা হবে না, প্রুভড আনইকুয়াল হলেও হবে না, অর্থাৎ মোর পাওয়ারফুল বলতে সুপিরিয়র। প্রিভেইলড শব্দের সিনোনিম হচ্ছে সুপিরিয়র। তোমরা যদি এটা জানো তাহলে অবশ্যই সেকেন্ড অ্যান্সারটা তোমরাই করবে, মানে বিয়ের দাগের অপশানটা। দ্য গিভেন টেক্সট ইজ এ রিপোর্ট, স্টোরি, সামারি, লেটার। তোমাদের যখন রিপোর্ট রাইটিং শেখানো হবে বা তোমরা যদি আগে রিপোর্ট রাইটিং শিখেছো, তাহলে অবশ্যই বলতে পারবে যে এই ধরনের ফরম্যাটে যে সমস্ত রাইটিং লেখা হয়ে থাকে, এই রাইটিংগুলোকে রিপোর্ট রাইটিং বলা হয়ে থাকে। তাহলে অবশ্যই এটার অ্যান্সার রিপোর্ট হবে। দ্য ফ্রেজ এজড পাস্ট মিনস, এজড পাস্ট বলতে কী বোঝানো হচ্ছে, না দেখো এখানে লাইনটা ছিল কোথায়, ইন্ডিয়া এজড পাস দ্য জোস বাটলার লেড টিম। ও সরি, এখানে অ্যান্সার হবে জস বাটলার, জব বাটলার দিয়ে দিয়েছে, জস বাটলার। তো এজড পাস্ট বলতে কি, হারানো। তুমি যদি নাও এজড পাস্ট মানে শব্দটার মানে জেনে থাকো বা ওয়ার্ড ট্রুপটার মানে যদি না জেনে থাকো, তাহলেও কিন্তু এই লাইনটা পড়ে তুমি ইজিলি বুঝতে পারছো যে ইন্ডিয়া এজড পাস দ্য জস বাটলার লেড টিম, ভারতবর্ষ হারিয়েছে জস বাটলারের লিড করা টিমকে, অর্থাৎ এটার মানে হচ্ছে ডিফেট করা। তো অ্যান্সার দেখো এখানে ডিফেটেড হবে। তো আশা করি তোমরা এই রিডিং কম্প্রিহেনশন আনসিনের ব্যাপারটা বুঝতে পারলে, কীভাবে আনসিনটাকে অ্যাপ্রোচ করতে হবে। আরও যখন আমরা পরবর্তীকালে আনসিনের ক্লাসগুলো করব, তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে যখন আমি কোনো ওয়ার্ডের সিনোনিম বা যদি আমি বা মিনিং যখন বলা হবে, আমাকে জিজ্ঞেস করা হবে, যদি আমি ওটা খুঁজে না পাই, তাহলে এই টেক্সটের মধ্য থেকে কি করে আমি আন্দাজে বা একটা ট্রিক ইউজ করে অ্যান্সারটা ঠিক করে আসতে পারি। এটা আমি আগে মানে তোমাদের নেক্সট ক্লাসগুলোতে বলবো। একটু জাস্ট হিন্টস দিয়ে রাখছি যে যেমন ধরো ভার্ব থাকলে তাহলে আমাকে টেক্সটের মধ্যে থেকে ওই রকম একটা ভার্ব খুঁজতে হবে। যদি কোশ্চেনে নাউন দেওয়া থাকে তাহলে নাউন খুঁজতে হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব খুঁজতে হবে। এভাবেই কিন্তু অনেক সময় অ্যান্সারটাকে মানে 80% আমরা সঠিক অ্যান্সারটার দিকে আমরা ঝুঁকে যেতে পারি, ঠিক আছে। তো এবার আশা করি তোমাদের আনসিনটা ভালো মানে বুঝতে পারলে কীভাবে করতে হবে আনসিনটা। আরও প্রচুর আনসিন রয়েছে, তোমরা বইটা কিনে অবশ্যই প্র্যাকটিস করো। আরও নেক্সট ক্লাসগুলোতে আমরা একাধিক আনসিন করব এবং আমাদের সামনে টেক্সচুয়াল গ্রামার স্টার্ট করতে হবে। আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা গ্রামারও স্টার্ট করব টেক্সট পড়ার পাশাপাশি।